নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় হাওড়া জেলা হাসপাতাল সুপারের পদত্যাগের দাবিতে এরপর সুপারকে ঘিরেই তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন বাম যুবকর্মীরা। তাদের দাবি এই ঘটনায় সুপারকে অপসারণ করতে হবে। সুপার ডাক্তার নারায়ণ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ চলছে। এর জেরেই তীব্র উত্তেজনা হাসপাতাল চত্বরে। উল্লেখ্য, হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় রবিবার সকালে হাসপাতালের এমার্জেন্সি গেটের বাইরে বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। বাম নেতা বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন উপস্থিত ছিলেন বিক্ষোভ কর্মসূচিতে। তাদের অভিযোগ, হাওড়া জেলা হাসপাতালে 13 বছরের নাবালিকার সাথে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। চিকিৎসারত অবস্থায় সিটি স্ক্যান করার সময় তার সঙ্গে যৌন নির্যাতন করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে, কিন্তু সরকারি হাসপাতালে আবার এই ধরনের ঘটনায় নিরাপত্তা কোথায়? হাসপাতালে যদি এই ভয়ের পরিস্থিতি তৈরি হয়, তাহলে মহিলারা চিকিৎসা করাবেন কোথায়? এই নিয়ে সুপারকে ঘেরাও করে বিক্ষোভ চলছে। দেখাশোনা করছে না, কিছু ফাইনাল হয়ে গেল যে আমরা টাকা পয়সা সবকিছু করবো, কিন্তু পেশেন্ট কেউ দেখলো না, বাচ্চা কেউ দেখলো না। বাচ্চা টয়লেটে তারপরের দিনকে এসেছি, জোর করে ঢুকেছি, ঠেলে দেখছি বাচ্চা টয়লেটে পড়ে আছে এবং পেশেন্টকে টয়লেটে নিয়ে যাওয়া হচ্ছে না। এবং মাসিদের কি জঘন্য কথাবার্তা, যে আপনি কি সুপারের ঘরের পাশে থাকেন, যান সুপারকে গিয়ে বলুন, সুপার আমার কিছু করতে পারবে না, এরকম করে বলছে। আজকে গিয়ে দেখি 4 দিন হয়ে গেল বাচ্চাটা, আজকে গিয়ে দেখি আজকে বলছে যে জন্ডিস। পেশেন্টকে বলা হচ্ছে, পেশেন্টের বাড়ির লোককে ডাকা হচ্ছে না, অ্যালাউ করা হচ্ছে না। বাচ্চাকে 3 দিন ধরে দেখেছি, বাচ্চা সুস্থ, বাচ্চাকে আজকে দেখছি যে বাচ্চা জন্ডিস এরকম বলছে। পেশেন্টকে বলা হচ্ছে, পেশেন্ট তো কিছু রিপোর্টে দিতে পারছে না। কাল অবধি দেখেছি যে বলছে বাচ্চা পেশেন্টকে ছুটি দেওয়া হবে। আজকে এসে বলছে আপনারা বন্ডে সাইন করে বাচ্চাকে নিয়ে যান। একটা বেডের মধ্যে 3-4টে বাচ্চাকে রেখেছে, সুস্থ অসুস্থ বাচ্চা। কি অবস্থা বুঝতে পারছেন না? হাওড়া জেলা হাসপাতালের অবস্থা দেখুন, এইটা হচ্ছে অবস্থা দেখুন। আমাদের সঠিক অভিজ্ঞতা মানে দায়িত্বটা দেখুন, কে নেবে? বাচ্চা পেশেন্টকে নিয়ে যান, আপনারা ওন রেসপন্সিবিলিটি সুপারে সই নিয়ে আসুন। এটাও কি প্রাইভেট? আমরা বলছি কত টাকা নিয়েছে? কত টাকা নিয়েছে? মাসিরা 600 টাকা নিয়ে নিয়েছে। অলরেডি বেড হয়ে গেছে। 600 টাকা পার এতে নাইটে নিচ্ছে। বাথরুমে পড়ে আছে পেশেন্ট, বাচ্চা টয়লেটে পড়ে আছে, পেশেন্টকে বাথরুমে নিয়ে যাওয়া হচ্ছে না। অপরন্ত মাসিরা বাচ্চা ইউজ করছে যে সুপারের ঘরের পাশে আপনি থাকেন, কিচ্ছু করতে পারবে না, এরকম করে বলছে। বলছে মাসি, একটা মাসি বলছে পেশেন্ট বাড়ি এলাম তাদের বলছে পেশেন্টের বাড়ির লোকেদের অ্যালাউ করা হচ্ছে না স্যার, বাড়ির লোকেদের ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। বাড়ির লোকেদের জানতে পারছে না, দিন রাত ওখানে না খেয়ে বাড়ির লোকেরা পড়ে আছে, জানতে পারছে না কিছু যে পেশেন্টের কি হচ্ছে, বাচ্চা কেমন আছে। 3 দিন ধরে দেখলাম বাচ্চাটা সুস্থ, আজকে বাচ্চা জন্ডিস হয়ে গেল। ওয়ার্ড বয় বলছে যে সুপারের কোনো মুরদ নেই। ওয়ার্ড বয় বলছি না, দেখুন চারটে বাচ্চা, 3টে না মানে অসুস্থ বাচ্চা, একটা অসুস্থ বাচ্চা। ন্যাচারালি তো ক্যাচ আপ করে নেবে স্যার, এগুলো বলুন। রিকোয়ারমেন্ট দিন, বেড যদি না থাকে। লোকজন বলছে আপনি অপকর্ম, ইমিডিয়েট ট্রেনার ব্যবস্থা ইমিডিয়েটলি এখনই পদত্যাগ করতে হবে। ব্যবস্থা এখন করুন, পেশেন্টের ব্যবস্থা করুন, আপনার পদত্যাগ লিখুন, ইমিডিয়েট ব্যবস্থা করুন। আগে এনার বলুন আমি সামলাতে পারছি না। ডেকে পাঠান, যে এত বড় ব্যবস্থা করুন, এটা করবেন। আপনি ওয়ার্ড থেকে ডেকে পাঠান, যে মাসি এই স্ল্যাং কথা বলেছে আমি সেই মাসিকে দাঁড় করিয়ে দেবো আপনার সামনে। আপনাকে নিয়ে এত বড় কথা বলছে, এটা করবেন তো? আর আপনি হাওড়া জেলা হাসপাতালে নতুন নয়, আমরা 10 বছর হতে চললো, আমি যেটুকু জানি 10 বছর হতে চললো। হসপিটালের সুপারের চেয়ার অনেক 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 বড়। সেই মেয়েটির সঙ্গে রাত্রিবেলা স্ক্যানিং রুমের ভিতরে মোলেস্টেশনের ঘটনা ঘটে। বাচ্চাটির হাতে কালশিটের দাগ ইত্যাদি ইত্যাদি। পুলিশ তাদের ধরেছেন, কিন্তু আমরা বলছি শুধু একটা ধরলেই তো হবে না, গ্রেপ্তার করলেই হবে না। মানে ভাবুন কতটা সাহস একটা লোকের হতে পারে। এই আরজি করের ঘটনা নিয়ে পুরো দেশ উত্তাল, তাতেও তার মনে হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এই কাজ করতে পারে। এর দায়িত্ব তো পুলিশকে নিতে হবে, এর দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে, হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে। কর্তৃপক্ষ বলতে তিনি জানেনই না এমন যে ঘটনা হয়েছে, তিনি নাকি জানেনই না। সুপারকে বললেন যে তিনি দায়িত্ব নিচ্ছেন, এরকম কোনো ঘটনা আর হবে না, এরকম ঘটনা যদি হয় তাহলে নাকি উনি পদত্যাগ করবেন। যা ব্যবস্থা নেওয়া হচ্ছে সরাসরি পদত্যাগ চাই, যারা চাইছেন তারাই
যা হয়েছিল আমরা থানাতে জানিয়েছি, যা ব্যবস্থা নেওয়ার যেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কি হয়েছিল আমি তো ঘটনাস্থলে ছিলাম না, আমি সঠিকভাবে বলতে পারবো না। হ্যাঁ করেছি। যেটা মূলত অভিযোগ আপনার সুরক্ষা আরও বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। এটা পুলিশেই বলতে পারবে, আমি বলতে পারবো না। যখন আরজি করের মতো ঘটনায় উত্তাল গোটা দেশ, সেখানে হাওড়া হাসপাতালে আপনি একজন সুপার হিসাবে দায়িত্ব নিয়ে কি বেশি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল না বা নেই এখনো? সিটি স্ক্যান মেশিন খারাপ ছিল গত 3-4 দিন ধরে, হঠাৎই এক সময় ঠিক হয়েছিল, সেটাও কিন্তু ওরা সঠিকভাবে জানায়নি। সমস্যা হতে পারে এখানে। মেশিনটা জায়গায় ওদের নতুন মেশিন আসবে সেরকম সব ঠিক হয়ে আছে। গত 3-4 দিন ধরে মেশিন খারাপ ছিল, এবার ওরা সন্ধেবেলায় কখন ঠিক হয়েছে সঠিকভাবে জানায়নি। ওরা পার্সোনালি ওয়ার্ডে ওয়ার্ডে খবর দিয়ে পেশেন্ট নামিয়েছে। আমি যদি জানতাম আমরা নিশ্চয়ই ব্যবস্থা নিতাম। এটা হার্ট রিসার্চ সেন্টার। খারাপ হয়েছে তার নোটিশ? এটা অনেক পুরানো মেশিন হয়েছে, ওদের মাঝে মাঝে এরকম খারাপ হয়। সেটা লিখিত জানিয়েছিলেন? ওর জায়গায় নতুন যে মেশিন আসবে তার টেন্ডার কোটেশন অবধি স্বাস্থ্য ভবন থেকে হয়ে গেছে। তার আগে কি লিখিত জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছিলাম। যে ছেলেটির অভিযোগ আপনারা অভিযোগ করা হয়েছে ওর বিরুদ্ধে? তার বিরুদ্ধে যা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ল অ্যান্ড অর্ডার মেনলি মেনটেন করার কথা পুলিশের, পুলিশকেই মেনটেন করতে হবে। কিন্তু অর্ডার মেনটেন করার কথা পুলিশের, পুলিশকে মেনটেন করতে হবে। এটা জানিয়েছেন পুলিশকে? হ্যাঁ। কতবার জানিয়েছেন? অনেকবার। কিন্তু কিভাবে থাকছে তাহলে? সেটা পুলিশই বলতে পারবে। কোনটা আসতে একটা সেটা পুলিশই বলতে পারবে, আমি জানি আগামী না। দিনের জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? এক হচ্ছে রোগী, চিকিৎসক, নার্স, স্টাফ সকলের জন্য গভর্নমেন্টের নতুন গাইডলাইন বেরিয়েছে দেখেছেন, সেই গাইডলাইনটাই আমরা ইমপ্লিমেন্ট করবো। আমাদের হাওড়া হসপিটালে সুপার জানে না তার হচ্ছে যে এক্সরে মেশিন খারাপ, সুপার জানে না তার সিটি স্ক্যান মেশিন খারাপ। বলছি আমি জানিই না যে আমার সিটি স্ক্যান মেশিন খারাপ। আমাদের পরিষ্কার 3টে দাবি আছে। এক, এই হাওড়া হসপিটালে নার্স, ডাক্তার, রুগীর হচ্ছে যে যারা আছে পরিজন আছে তাদের সুরক্ষা চাই। 2, উনি প্রতিশ্রুতি দিয়েছেন 3 দিন সময়, 3 দিনের মধ্যে এই যে লুফলসগুলো আছে অন্তত সমস্ত জায়গায় হচ্ছে যে মহিলা নার্স হচ্ছে যে ডেপুট করতে হবে। আর 3 নম্বর দাবি, এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এই 3টে দাবি আমরা করে এসেছি। আজকে আপনাদের কাকে ডেপুটেশন দেবো? যে নিজের হসপিটাল সম্বন্ধে জানে না তাকে ডেপুটেশন দেবো? মেটার্নিটি একটা ঘটনা, মেটার্নিটি সামনেই হলো। একজন পেশেন্টের পার্টি, সেখানকার যে আছে স্টাফ আছে, সে বলছে সুপারকে আমি বুঝে নেব। তার স্টাফ তাকে বলছে বুঝে নেব, ওপেন ক্যামেরার সামনে, আপনাদের সবার সামনে বলছে। এই অবস্থা, গ্রহণযোগ্যতা ওর তো গ্রহণযোগ্যতা নেই। তাই গ্রহণযোগ্যতা জায়গা আছে, দেখবেন এই রাস্তার ওপারে হচ্ছে যে একটা সিএমওইচ ডিপার্টমেন্ট আছে। আমরা হচ্ছে যে 6 তারিখে যাচ্ছি ওখানে। আপনাদের যদি ব্যবস্থা না নেয় সুপার, কি পরিকল্পনা? সিএমওইচ ঘেরাও হবে 6 তারিখ, সিএমওইচ ঘেরাও হবে। এসএফআই, ডিওয়াইএফআই এবং অ্যাডভা মহিলা সমিতির ডাকে সিএমওইচ ঘেরাও হবে 6 তারিখ। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সুভাষ দে, আমি ডিওয়াইএফআই হাওড়া জেলার সভাপতি।